বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ঐতিহাসিক সাফল্য এসেছে এবং রেকর্ড উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংসদের বাজেট অধিবেশনে মঞ্জুরি দাবি এবং ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আলোচনায় অংশ নিয়ে বিরোধী সংসদ সদস্যরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ যথাযথভাবে ব্যবহারের দাবি জানান। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। সকালে বাজেট অধিবেশনে মঞ্জুরি দাবি এবং ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। 2027 সালের 30 জুন মঞ্জুরি দাবির উপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ অনুমোদনের প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় ছাঁটাই আলোচনায় অংশ নেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেন, মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে, অথচ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। মার্চ এবং এপ্রিল মাসে সারা দেশে হত্যাকাণ্ড রেকর্ড করা হয় 605টি। নারী ও শিশু নির্যাতন 2 মাসে 3496টি নথিভুক্ত করা হয়েছে এবং সারা দেশে প্রতিদিনে গড়ে 10টির বেশি খুনের ঘটনা ঘটছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির রেকর্ড উন্নতি হয়েছে। বর্তমান সরকার অপরাধী ছাড়া দলীয় বিবেচনায় কাউকে গ্রেপ্তার করছে না। এই বর্তমান সরকারের দায়িত্বে আসার পর থেকে এই পর্যন্ত সমস্ত ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, মানে উন্নত আছে। দলমত নির্বিশেষে দলীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো পুলিশ কোনো অ্যারেস্ট গ্রেপ্তার করা হয় না, করছে না। অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না। ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে নতুন বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হ্রাসের প্রস্তাব করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে বাজেট ব্যবহারে স্বচ্ছতার দাবি জানান তারা। পররাষ্ট্র বিষয় হলো দেশের একটা মান সম্মান এখানে জড়িত থাকে। আমাদের যে সমস্ত জাতীয় সরকার বিদেশে অবস্থান করেন সেখানের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দেশের ভাবমূর্তি সেখানে তুলে ধরার ব্যাপারেও কাজ করা দরকার, কিন্তু এগুলো আমরা খুব বেশি চাক্ষুষ দেখতে পাচ্ছি না। বর্তমান সরকার রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি রেমিটেন্স যোদ্ধাদের জন্য নিবিড়ভাবে কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। 844 কোটি 43 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।